সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এই মুহূর্তে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ শাহেদ আলী, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সাথে আমার পাঠের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। এ পর্যায়ে আমরা এক বিশেষ ইবাদতের শুরু এবং শেষ সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, গত কয়েকদিন ধরে যে বিষয় ক্লাস নিচ্ছিলাম সাওম, সেটার যে শুরু সাহারির মাধ্যমে এবং শেষ করি আমরা ইফতারের মাধ্যমে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। আসলে সাওম আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো এখন এমন কিছু হওয়া উচিত না বা আমাদের অজ্ঞতার কারণে যে সে সাওমটা ভঙ্গ হয়ে যায় বা মাকরুহ হয়ে যায় বা এমন কিছু হয়ে যায়, এই ধরনের কিছু যেন না হয়, এই জন্য আমরা সাহরি ও ইফতার সম্পর্কে জানি। এবং এগুলোর মধ্যে অনেক বরকত রয়েছে, যে আল্লাহ তাআলা আমাদের জীবন পথে চলার জন্য অনেক নিয়ামত দিয়েছেন। সাহরি ও এবং ইফতার থেকে আমরা সেই বরকত নিয়ামত অর্জন করতে পারি, যে আমাদের কাছ থেকে সেগুলো যেন ছুটে না যায় বা আমরা যেন এই সমস্ত বরকত নিয়ামত থেকে বঞ্চিত না হই। এই জন্য আমরা সাহারি ও ইফতার সম্পর্কে ভালো করে জানব। তো এখন প্রথমে আমরা সাহারি সম্পর্কে আলোচনা করি। তোমাদের পাঠ্যপুস্তকের পাঠ বিশ্লেষণ অনুযায়ী সাহারি আরবি শব্দ। এই আরবি এই শব্দটা আমাদের একটু দাগিয়ে রাখতে হবে বা হাইলাইট করে রাখতে হবে, কারণ সাহারি কোন ভাষার শব্দ, এরকম অনেক সময় প্রশ্ন আসে, যা সাহরুন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। সাহরুন শব্দটাও আমাদের একটু হাইলাইট করে রাখতে হবে, কারণ সাহারি শব্দটা কোন শব্দ থেকে এসেছে এবং এর অর্থ ভোর, প্রভাত। সাহারি অর্থ কি বা সাহরুন অর্থ কি, ভোর বা প্রভাত, যেগুলো আমরা দাগিয়ে রাখি। তবে সাহারি কাকে বলে, এই ধরনের একটা জ্ঞান স্তরের প্রশ্নের জন্য এই রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সুবহে সাদিকের পূর্বে যে খাবার খাওয়া হয় তাকে সাহারি বলে। এটা আমরা একটু দাগিয়ে রাখি সংজ্ঞার জন্য। সাহারি খাওয়া কি, এরকম একটা প্রশ্ন আসে, সেটা উত্তর তোমার এই পরবর্তী লাইনে দেয়া আছে। সাহারি খাওয়া সুন্নত, সুন্নত দাগিয়ে রাখো। আমরা কেন সাহারি খাবো, এরকম একটা অনুধাবনের প্রশ্ন হয়। তো কেউ যদি এটার উত্তর লিখে যে সাহারি খাওয়া সুন্নত, এই জন্য আমরা সাহারি খাবো, তারপর ব্যাখ্যা লিখতে পারে। অথবা কেউ তোমাদের বইয়ে পাঠ্যপুস্তকের এই লাইন অনুযায়ী লিখতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহারি খেয়েছেন এবং অন্যদেরও খাওয়ার জন্য তাগিদ করেছেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহারি খাওয়া বরকতের কাজ, তোমরা সাহারি খাও। সহিহ বুখারী শরীফ থেকে এই হাদিসটি সংকলিত। তো এ কারণে আমাদের অবশ্যই উচিত সাহারি খাওয়া, কারণ এরপরে যে সারাদিন রোজা রাখতে হয়, এতে শরীরে যে খাদ্য ঘাটতি দেখা দেয়। যে সাহারি খাওয়া হলে শেষ রাতে উঠে সাহারি খাওয়া একটু কঠিন কাজ, কিন্তু কঠিন হলেও সেই সাহারি খাওয়া হলে শরীরে পুষ্টিগুণের অভাব হয় না, সেটা শরীরের জন্য অনেক উপকারী হয়। তাছাড়া আল্লাহ তাআলা এটা সাহারি আমাদের নিয়ামত দিয়েছেন, আমাদের এই রিজিক বৃদ্ধিতেও আল্লাহ তাআলা যে সেখানে নিয়ামত দান করবেন বা সাহায্য করবেন। তো কাজেই এই কারণে আমাদের সাহারি খাওয়া উচিত, আমাদের খাবার দাবারে বরকত হবে, এই জন্য সাহারি খাওয়া বরকতের কাজ, এই জন্য আমাদের সাহারি খেতে হবে। তো এখন সাহারি কখন খেতে হয়, এরকম প্রশ্নের জন্য যে সুবহে সাদিকের আগেই সাহারি খাওয়া শেষ করতে হবে। তাহলে সুবহে সাদিক কি, এটা একটা জানার বিষয় থাকে। সূর্য ওঠার আগে পূর্বাকাশে একটু সাদা ভাব দেখা দেয়, সেইটাকে বলা হয় সুবহে সাদিক। এখন সুবহে সাদিকের পর আসলে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। সাহারি খাওয়া শেষ করতে হবে তার আগেই। সুবহে সাদিক হয়নি মনে করে সাহারি খেয়ে ফেলে রোজাটাই ভঙ্গ হয়ে যায়। কাজেই আমাদের এই বিষয়ে অবশ্যই প্রখর সময় জ্ঞান থাকতে হবে। এখন আধুনিক যুগে তো আমাদের জন্য অনেক সহজ, আমাদের ঘড়ি আছে, সাহারি এবং ইফতারের চিরস্থায়ী ক্যালেন্ডার পাওয়া যায় এবং প্রতিদিন আমরা টেলিভিশনে, তারপরে পত্রপত্রিকায় যে সাহারির শেষ সময় দেখে থাকি। কাজেই এর আগেই আমাদের পক্ষে এখনকার যুগে সাহারি খাওয়া খুব একটা কঠিন নয়।
ঘড়িতে মোবাইলে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, যে এতে আমরা সময় মতো ঘুম থেকে উঠে পড়তে পারি। একটা যুগ ছিল যখন এগুলো কিছু ছিল না, তখন মানুষকে অনেক কঠিনভাবে জীবনযাপন করতে হতো, কিন্তু তারপরেও তারা সেই কাজগুলো সুন্দর মতোই করতেন, যে তারা যে এরকম সাহারি খাওয়ার বরকত থেকে বঞ্চিত হতে চাইতেন না। কাজে আমাদেরও উচিত যে সময় মতো সাহারি খাওয়া এবং সুবে সাদিকের আগে সাহারি খাওয়া শেষ করা। তবে এত আগে সাহারি খাওয়া উচিত নয় যে খাওয়ার পর অনেক সময় বাকি থাকে, তখন বিশ্রামের জন্য বিছানায় যেতে মন চাইবে, ঘুমিয়ে পড়তে পারি, ফলে ফজরের সালাত কাজা হয়ে যায়। তো রমজান যেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত আদায় করাও গুরুত্বপূর্ণ ইবাদত। এমন কিছু হওয়া উচিত নয় যে আমার এই সালাতটা কাজা হয়ে যায়। সালাত কাজা বলতে বোঝায় এক ওয়াক্তের সালাত বা এক সময়ের সালাত অন্য সময় আদায় করা, এটাও কোনো ক্রমেই উচিত নয়। কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের যথেষ্ট নিয়ামত দিয়েছেন, যথেষ্ট কিছু দিয়েছেন। এখন যদি আমরা সালাত কাজা করি, সেই কাজগুলো হওয়া ঠিক নয়। আচ্ছা যাক, এরপরে এখানেও একটা প্রশ্ন হয় যে শুভে সাদিকের অনেক আগেই সাহারি খাওয়া উচিত নয় কেন? তো এটা একটা উত্তর এরকম হয় যে এতে আমরা ঘুমিয়ে পড়তে পারি এবং ফজরের সালাত কাজা হয়ে যেতে পারে, এই জন্য শুভে সাদিকের অনেক আগেই সাহারি খেয়ে নেওয়া উচিত নয়। শুভে সাদিক হওয়ার কিছু আগে সাহারি খেয়ে শুভে সাদিক ঠিক হওয়ার 4-5 মিনিট আগে শেষবারের মতো পানি পান করে রোজার নিয়ত করে ফেলবো আমরা, তাহলে সময় মতো আমরা রোজা শুরু করতে পারবো, সাউন্ড শুরু করতে পারবো এবং সালাত আদায় করতে পারবো। এরপর হচ্ছে ইফতার। যে ইফতার আরবি শব্দ, এই আরবি শব্দটা নিচে দাগিয়ে রাখতে হবে বা হাইলাইট করতে হবে যে ইফতার অর্থ কি। এর অর্থ ভঙ্গ করা, ভঙ্গ করা দাগাতে হবে। যদি শাব্দিক অর্থ চাওয়া হয় তাহলে ভঙ্গ করার ইফতার কাকে বলে এরকম জ্ঞান স্তরের প্রশ্ন দিলে তখন যে ইসলামী পরিভাষায় সূর্যাস্তের পর নিয়তের সাথে হালাল বস্তু পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে ইফতার বলে। তো এটা দাগিয়ে রাখতে হবে, যে মনে রাখতে হবে যে বস্তুটা হালাল বস্তু হতে হবে, যে আমরা যা দিয়ে ইফতার করি সেটা হালাল প্রক্রিয়ায় তৈরিকৃত বস্তু হতে হবে। কারণ আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য উত্তম সেই খাবারগুলো আমাদের জন্য হালাল করেছেন, আর যে খাবারগুলো আমাদের জন্য উত্তম নয় সেগুলো আমাদের জন্য নিষেধ করেছেন বা হারাম করেছেন। তো ইফতার করা কি? ইফতার করাও সুন্নত, যেতে অনেক সওয়াব পাওয়া যায়। যে ইফতার করার সময় বিসমিল্লাহ বলে শুরু করা এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করা উত্তম। তবে ইফতারের জন্য একটি দোয়াও করা যায়। দোয়াটা এরকম: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আপনার জন্য সাওম পালন করছি, আপনার উপরই নির্ভর করছি এবং আপনার দেওয়া রিজিক দ্বারাই ইফতার করলাম। আবু দাউদ শরীফে অর্থাৎ একটা সহিহ হাদিসে এই ইফতারের দোয়াটা রয়েছে। এরকম দোয়া পড়ে আমরা ইফতার করতে পারি। নিজে ইফতার করার সাথে সাথে অন্যকে ইফতার করালে অনেক সওয়াব পাওয়া যায়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে, তিরমিজি শরীফে। যে অর্থাৎ এর জন্য এরকম না যে এক ব্যক্তি আরেকজনকে ইফতার করালো, সেই ব্যক্তি যে ইফতার করেছে দেখে তার রোজা কমতি হয়ে যাবে, এমন না। যিনি রোজা রেখেছেন তিনি তো রোজার পূর্ণ সওয়াব পাচ্ছেনই যদি সঠিক প্রক্রিয়ায় রোজা রাখেন, আর যিনি ইফতার করিয়েছেন তার নিজের রোজায় যদি ত্রুটি বিচ্যুতি থাকেও, কিন্তু ওই যে একজন রোজাদারকে ইফতার করিয়েছেন সে কারণে একটা পূর্ণ রোজা রাখার সওয়াব পেয়ে যাচ্ছেন। কাজে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছেন। এখন মনে হতে পারে তা আমি তো গরিব মানুষ, আমি কিভাবে ইফতার করাবো? এখন ইফতার যে অনেক ব্যয়বহুল ভাবে করাতে হবে এমন কোনো কথা নয়। একটা খেজুর দ্বারা ইফতার করালেও ইফতার হয়ে যায়, এক গ্লাস শরবত দ্বারা ইফতার করালেও ইফতার করানো হয়ে যায়। আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুই দ্বারা যদি আমরা ইফতার করাই, ধরা যাক আমাদের অনেক প্রতিবেশী থাকে, এখনকার যুগে আমাদের অনেক সময় ফ্ল্যাট বাড়িতে থাকতে হয়, পার্শ্ববর্তী ফ্ল্যাটের বাসিন্দাকে আমি একদিন দাওয়াত করলাম, তিনি এসে আমাদের এখানে ইফতার করলেন, তিনি দাওয়াত করলে আমরা একদিন তাদের বাসায় গিয়ে ইফতার করলাম। আমাদের অনেক আত্মীয় স্বজন থাকে, এরকম আত্মীয় স্বজনদের কাউকে কাউকে আমরা দাওয়াত করলাম, তারা একদিন এসে আমাদের বাসায় ইফতার করলেন।
আবার আমরা যে তাদের বাসায় ইফতার করলাম, তাহলে এভাবে পরস্পরের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায় এবং ওই যে অন্যকে ইফতার করানোর যে একটা সওয়াব, সেই সওয়াবটা যে আমরা পেয়ে যাই। তাছাড়া আমাদের সমাজে অনেক গরিব দুঃখী রয়েছে, ফকির মিসকিন রয়েছে, তাদেরকে আমরা ইফতারি পাঠাতে পারি। আমাদের অনেকের বাড়িতে ইফতারি তৈরি করা হয়, বিভিন্ন উপাদান তৈরি করা হয়, তার থেকে অল্প অল্প কিছু নিয়ে ওই রাস্তাঘাটে অনেক দরিদ্র মানুষ রয়েছে, তাদের পাঠাতে পারি। আমাদের মহল্লাবাসীদের মধ্যে অনেক দরিদ্র মানুষ রয়েছে, তাদেরকে আমরা আমাদের তৈরিকৃত উপাদানগুলো বা উপকরণগুলো থেকে কিছু কিছু নিয়ে এক এক দিন এক একজনের বাড়িতে পাঠাতে পারি। তাহলেও আমরা ওই যে অন্যকে ইফতার করানোর সওয়াব সেটা পেয়ে যাব। যা আল্লাহ তাআলা আমাদের কত সহজ করে রেখেছেন, কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন যেন আমরা ওই একটা সওয়াব অর্জন করতে পারি। তাছাড়া যে রকম হাদিসের কথা আমরা জানি যে একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বরে উঠছিলেন, তখন তিনি বলে উঠলেন আমিন, এরকম 3 বার বলেছিলেন। তার মধ্যে একটা কারণ ছিল যে জিবরাইল আলাইহিস সালাম সেরকম দোয়া করেছিলেন, যে ব্যক্তি মানে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, যে সে ধ্বংস হোক। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উত্তরে বলেছিলেন যে আমিন। কাজেই কতটা বরকতপূর্ণ মাস, কতটা সওয়াব পাওয়ার একটা মাস, যে মাসে আমরা যে কোনো একটা নফল কাজ করলে অন্য মাসে ফরজ কাজ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, এবং অন্য একটা মানে রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়। অর্থাৎ 1 মাস আমরা ফরজ নামাজ আদায় করলে 70 মাস অন্য মাসে ফরজ নামাজ আদায় করার যে সওয়াব সেটা পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য কত ব্যবস্থা রেখেছেন। তাছাড়া এই মাসে লাইলাতুল কদর নামে একটা রাত রয়েছে, সেই একটা রাত যদি আমরা নামাজ আদায় করি তাহলে 1000 মাসের চেয়ে উত্তম, বা সেই একটা রাত যদি আমরা ইবাদত করে কাটি 1000 মাসের চেয়ে বেশি, কত বেশি সেটা আল্লাহ তাআলাই জানেন, সওয়াব অর্জনের সুযোগ রয়েছে। কাজে রমজান মাসে আমাদের যে যে কাজ করণীয় সেই কাজগুলো করব, এবং এর মাধ্যমে আমরা একটা মানবতাবোধ শিক্ষা পাই। এই যে পরস্পরকে ইফতার করানো, তার মাধ্যমে আমরা মানব সেবার সুযোগ পাই, পরস্পরের সাথে সুখ দুঃখ বন্টন করার সুযোগ পাই, এবং তাতে আমাদের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি পায়। যে আমাদের মধ্যে যদি কোনো হিংসা বিদ্বেষ থেকে থাকে, এর মাধ্যমে কিন্তু সেটাও দূর হয়ে যায়। আমি যখন এক ব্যক্তিকে দাওয়াত করে খাওয়াবো, তখন তার মধ্যে যদি আমার সম্পর্কে কোনো রাগ থেকে থাকে, আমার কোনো আচরণে তিনি কষ্ট পেয়ে থাকেন, দেখা যাবে যে এর মাধ্যমে সেই কষ্টটা দূর হয়ে যায়, সেই রাগটা প্রশমিত হয়ে যায়। কাজে আল্লাহ তাআলা আমাদের কত সুযোগ দিয়েছেন যে আমাদের সমাজকে সুন্দর করার, যে আমরা পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার কতটা সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর তৌফিক দান করুন। আর তাছাড়া যে আমরাও ওই যেন ঠিকমতো ওই ইবাদতগুলো করি, সাহারিগুলো ঠিকমতো করি এবং ইফতার ঠিকমতো করি। কারণ এখান থেকে শুধু যে আমরা পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য শিক্ষা নেব এমন না, যে এর মাধ্যমে আমরা শিক্ষা নেব আমাদের ইহকাল ও পরকাল দুটো অংশই যেন আমরা ভালো করতে পারি। ইহকালে আমরা একজন ভালো মানুষ হব, যে ধর্মীয় রীতিনীতি ভালোভাবে পালন করার পাশাপাশি একজন ভালো মানুষ হব। কারণ ধর্মীয় রীতিনীতিতে কখনোই কাউকে খারাপ হতে বলে না, যে পরস্পরের উপকারিতার কথা বলে, পরস্পর সৌহার্দ্যের কথা বলে, এবং সেই ধর্মীয় নীতিগুলো পালন করলেও যে আমরা একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে যে পরকালে যেন আমরা জান্নাতে যেতে পারি সেই দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। তো কাজেই সবাই আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই শেষ করছি।